হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, বড় ছেলের, এই যে ওকে নিতে এসেছি। এখন ওকে নিয়ে এই যে বাড়িতে ফিরছি। আমি তো আসলাম কটার সময়, আজকে একটু তাড়াতাড়ি আসছি, আড়াইটার সময়। তো এই যে ছেলের ছুটি হয়ে গেল, এখন ওকে নিয়ে বাড়িতে ফিরছি। আর এক ছেলে বাড়িতে আছে, পড়ছে। কি 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 হলো তোর ক্লাসে আজকে স্কুলে? একটু কিছু বক্তব্য তোর? ঠিকই হয়েছে, কোনো বক্তব্য নেই না। চলে এসেছি বাড়িতে, ছেলেদের জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুলো, আর আমি চেঞ্জ করিনি এখনো। আগে গিয়ে ভাতটা বসালাম, কারণ ভাত আজকে রান্না সব হয়ে গেছে, কিন্তু ভাতটা বসাইনি। তো এখন ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হোক। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। দেখো এই খাটটার এই যে এই দিকটা ছিল আগে আমার এই ওয়ালের দিকে, আর এটা এমনি ফাঁকা ছিল। এই দিকটা দেখো চেঞ্জ করে এখন ওই দিক থেকে এদিকে দিয়েছি, মানে এই লম্বালম্বি করে দিয়েছি এখন খাটটা। তো খাটটা চেঞ্জ করার পর না ঘরের মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর ওয়ালটা, এই যে ওয়ালে এত আর্ট দেখতে পাচ্ছ, এই আর্ট, এই যে আর্টিস্ট, এই যে একটা আর্টিস্ট আর একটা আর্টিস্ট বাইরে আছে। তো এদেরই এগুলো কাজ, তো ওটাকে স্কিপ করে যাও। আর ভাবছি আমি ওয়ালটার মধ্যে কিছু একটা ওয়ালপেপার বা কিছু লাগিয়ে দিব, ওইটুকু জায়গা দেখতে খুব খারাপ লাগছে। তো আর এখানেও ওয়ালপেপারটা লাগিয়েছিলাম, দেখো না ওয়ালপেপারটাকেও চিড়ে টিড়ে একাকার করেছে। তো এবারে এই যে এই দিকটার মধ্যেও করেছে, দেখতে পাবে চারিদিকেই দেখতে পাবে। খাতায় লিখে কম, ওয়ালে লিখে বেশি। তো আমার ইচ্ছা আছে এই জায়গাটার মধ্যে আর ওই জায়গাটার মধ্যে ভালো কোনো কিছু একটা ওয়ালপেপারই লাগিয়ে দিবে। ওয়ালপেপার বা কোনো ফটোগ্রাফি টাইপের কোনো ছবি বা ফটো ফ্রেম কিছু একটা লাগাবো ইচ্ছা আছে। তো তোমরা একটু কমেন্টে জানিও তো কী লাগালে এই জায়গাটা দেখতে ভালো লাগবে। তো এমনি ঘরটার লুকটা এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, তবে এই জায়গাটা একদম দেখতে খুব ইচ্ছি লাগছে, বুঝতে পারছি আমিও। তো এই জায়গাটা ভাবছি খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করবো। তো চলো এখন দেখি, গিয়ে ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে এখন আগে মা বেটা মিলে ভাত খাবো, তারপরে আবার বাকি কাজ করবো। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলা হয়নি, আজকে আমার মাও এসেছে। তো দেখো চলে এসেছি একটু দোকানে মার সাথে, আদি কল্পনা শাড়ি সেন্টার। এখান থেকেই সচরাচর আমি শাড়ি টাড়ি কিনি, আর কালেকশনও খুব ভালো এই দোকানের। তো এই যে দেখো টোটো থেকে এখন নামও চলে এসেছি দোকানের কাছে। তো এই যে দেখো অনেক কাস্টমার এসে দেখি দোকানে। তো আমরা একটু বসে আছি, যেহেতু ওদেরকে শাড়ি দেখাচ্ছে, ওদের হয়ে গেলে আমরাও দেখবো। আর দুটো মাথা দেখো একদম এক জায়গায় ফোন নিয়ে বসে গেছে। ফোন থাকলে আর কিচ্ছু লাগে না ওদের। আর আমার মাও হেঁটে বসে আছে। মা আসলো কটার সময়? 4:30 পৌনে 5টার সময় মা আসলো। তো এই দেখো মা আর আমি। দেখো কতগুলো টুকিটাকি খাবার দাবার, আচ্ছা টুকিটাকি এটা ওটা অনেক কিছুই মোটামুটি কেনা হয়েছে। আর এই যে একজনের হাত পাও এসে ধোয়া হয়ে গেছে, ও আবার মানে যেখান থেকে আসুক তাড়াতাড়ি ফার্স্ট মানে হাত পাওকে তাড়াতাড়ি ধুতে হবে। এই যে দেখো যেই শাড়িগুলো কিনলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। দেখো এই যে এই একটা শাড়ি কিনেছি, এটা আর খুললাম না, এরকম এই পাটটা আর গোটার ভিতরে এরকম ছোটো ছোটো বুটা করা, আর সেটাও আঁচলটা এরকম। আর এই একটা কেনা হয়েছে, আর এটা যেটা আমি গায়ে দিয়ে দেখেছিলাম সেটাই নিলাম। এটাই সবাই বললো ভালো লাগছে, তো এই কালারটাই এই জন্য নিলাম। তো এই শাড়ি কেনা হয়েছে, আর সাথে আরও এই যে এখানে আছে দুটো পাপোশ। তো পাপোশটা একদম বাঁধা আছে, এই পাপোশ কেনা হয়েছে। আর এখানে টুকিটাকি খাবার দাবার বাচ্চাদের, এগুলোই আজকে কেনাকাটা হয়েছে। আর এই যে আমার মা একদম হাঁপাই গেছে বাজার টাজার করে। আর এই যে দুই জেলে ইসের ভিতর, কম্বলের ভিতরে ঢুকে মোবাইল দেখছে। ছেলের বিয়েতে কত কেনাকাটা করলা এই পর্যন্ত? কিছু বক্তব্য তোমার? অনেক কিছু কেনাকাটা করা হলো। এই এক ছেলের বিয়ে দিতে একদম ঘাম ঝরে গেল। মেয়ের বিয়ে তো এত কেনাকাটা করিনি, ছেলের বিয়েতে যত কেনাকাটা হলো।
যেহেতু এটা আমাদের বাড়ির শেষ বিয়ে, তো অনেক কেনাকাটা, তার সাথে সাথে সবাইকে দিতে শুতে হলো। আমার বিয়েতে যেমন পারেনি তখন দিতে সবাইকে, এত সবাইকে দেওয়া হয়নি। তো এটা যেহেতু সবার মানে বাড়ির শেষ বিয়ে আমাদের, তো ইচ্ছা আমার মার একটু সবাইকে দিবে। তো মোটামুটি আমাদের আজকে আর কি শাড়ি টাড়ি এগুলো বাজার একদম কমপ্লিট হলো। তো কেমন লাগলো শাড়িগুলো, কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই শাড়িটা দেওয়া হবে আমার একটা বান্ধবীকে, তো সে বিয়েতে যাবে, ওই জন্য শাড়ি কেনা হলো। আর এটা তো আমি পরবো। আর এটা একটা মানে দিদুন, ও হচ্ছে আয়ুর কাজ করবে, সমস্ত নিয়মকানুন, তো ওই দিদুনের জন্যই শুধু এই শাড়িটা নেওয়া হলো। আর বাকি বাদ মামি টামি সবার জন্য তো নেওয়া হয়ে গেছে। তো এই ছিল আজকের শপিং।